15 আগস্টকে কেন্দ্র করে নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যশোর জেলাজুড়ে চেকপোস্ট বসিয়ে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ। 12 আগস্ট থেকে জেলাজুড়ে চলমান পুলিশের যৌথ টহল ও তল্লাশি কার্যক্রম সম্পর্কে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম। আসলে 15 আগস্ট বলে আমাদের কিছু না, আমরা এটা আমাদের একেবারেই নিয়মিত। তারপরেও একটা বিশেষ দিনকে কেন্দ্র করে যেন কোনো রকম নাশকতার সৃষ্টি না হয়, কেউ যেন অরাজকতা তৈরি করতে না পারে, দেশটাকে অস্থিতিশীল করতে না পারে, আমরা সেদিকেও সজাগ আছি। মূলত আমাদের এই চেকপোস্ট আইন শৃঙ্খলার পরিস্থিতিকে সমুন্নত রাখার জন্য। এই চেকপোস্ট মূলত আমাদের নিয়মিত অভিযানের অংশ। এখানে মাদক, অস্ত্রধারী বা যদি এখানে কেউ ক্যারিয়ার থাকে, মূলত তাদের আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা বিভিন্ন মোটরসাইকেল গাড়ি চেক করতেছি। আপনারা জানেন যে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল দিয়ে অপরাধ করা খুব সহজ, ট্রেস করা যায় না। যার ফলে আমরা এই আনরেজিস্টার্ড গাড়ি, মোটরসাইকেলের বিরুদ্ধেও আমাদের এই অভিযান চলমান। পুলিশের দাবি, মাদক ও অস্ত্র চোরাচালান সহ অপরাধ নিয়ন্ত্রণে জেলাজুড়ে নিয়মিত চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ নজর রাখা হচ্ছে নিবন্ধনহীন যানবাহনের ওপর। পাশাপাশি কোনো বিশেষ দিনকে কেন্দ্র করে নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ঠেকাতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এ তল্লাশির মূল উদ্দেশ্য। মহড়ায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার হক, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, রাজিবুল ইসলাম, শাখাবাত হোসেন, আহসান হাবিব, রাইসুল ইসলাম, র্যাব 6 যশোরের কোম্পানি কমান্ডার মেজর ATM ফজলে রাব্বি প্রিন্স সহ জেলা আনসার ও ভিডিপির অতিরিক্ত পরিচালক আবির রহমান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। শরীফ আহমেদ, চ্যানেল দুর্জয়, যশোর। চ্যানেল দুর্জয়, নির্ভীক, যে কণ্ঠস্বর।